কারবালায় গেলে আর ফিরে আসবে না। ভাই 3 দিন হয়ে গেল, 6 মাসের কচি বাচ্চা মাসুম আলী আসগর আলাইহিস সালামের জিভা মোবারক শুকিয়ে যাচ্ছে, বরদাস্ত হচ্ছে না। অনেক বড় ওয়াকিয়া। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে ইজাজত দিলেন। সঙ্গে সঙ্গে নিজের 20 বছরের বেটা ইমাম কাসিম মাহাত ধরল, খিমায় নিয়ে গেল। বেটাকে বলল, বেটা রে, তুই যখন হয়েছিলি তোর নাম আমি রেখেছিলাম কাসিম। তোর বাপ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেছিল, এই উম্মে ফারওয়া, নাম তুমি কাসিম কেন রাখলে? আমি এই জন্যই রেখেছিলাম, এই কারবালাকে ইয়াদ করে। এ বেটা কাসিম, আজকে মায়ের কাছে ওয়াদা কর, তোর মা তোকে দুটো কথা বলছে, দুটো পালন করবি। কারবালাতে যাবি, হয় ইয়েজিদিদেরকে নিস্তনাবুদ করে দিবি, আর না হলে নিজে গর্দান কাটিয়ে দিবি, ফিরে আসবি না খেমাতে। তোর চাচা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগী দুশমনকে বরদাস্ত করবি না। আল্লাহু আকবার। এই বলে মা নিচের পেটার মাথায় পাগড়ি বেঁধে দেয়। ওরে আজকালের আমার মা বোনেরা, জলসা হলে যদি চাঁদা মাংতে যাওয়া হয় 100-200 টাকা, মা বোনেরা বলে ভেগ করতে চলে এসেছে। ওরে আমার মা বোনেরা, এই আমার যুবক ভাইয়েরা, শোনো, আজকে আমরা ইসলামের দাবিদার করি। ইসলামকে জিনারা বাঁচিয়েছেন কারবালার বুকে, জানেন তিনাদের ইতিহাস। কারবালাতে হযরত উম্মে ফারওয়া কেমন মহিলা ছিলেন, পবিত্র নারী। নিচের বেটার মাথাতে শহীদ হবার জন্য, তিনি ইসলামকে জিন্দা রাখার জন্য পাগড়ি বেঁধে দিলেন। আর বললেন, বেটা কাসিম, তোর মা তোকে দুধ পান করিয়েছে, কারবালার মাটিতেই তোর দুধের আমি ঋণ শোধ করে দেব। দুটো ওয়াদা পালন করবি, হয় গর্দান কাটাবি কারবালায়, আর না হলে ইয়েজিদিদেরকে নিস্তনাবুদ করে দিবি। সঙ্গে সঙ্গে মা মাথায় পাগড়ি বেঁধে দিল। আব্বা জানের দুপাট্টা কোমরে বাঁধলেন। আব্বা জান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢালকে হাতে তুললেন। আব্বা জান ইমাম হুসেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ারকে নিজাম থেকে বের করলেন, কারবালার দিকে চলে গেলেন। যাওয়ার পরে সুন্নি নওজওয়ানও কারবালার মাটিতে ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৌঁছায়, তো মনে হয় যেন কারবালায় পূর্ণিমার চাঁদ নেমে এসেছে, দেখতে এত সুন্দর ছিল। সুবহানাল্লাহ। ইয়েজিদিরা একে অপরকে বলা কওয়া করছে। কি বলা কওয়া করছে জানেন? 22,000 ইয়েজিদি ছিল। ইয়েজিদিরা একে অপরকে বলছে, এত সুন্দর এক যুবক কারবালায় এলো, কে চিনো? ইবনে জিয়াদ চিনতো। ইবনে জিয়াদ ইয়েজিদের সবচাইতে বড় লস্কর ছিল। ইবনে জিয়াদ বলছে, আরে ये तो शेरे खोदा मौला আলীর পোতা, যদি তলোয়ার ধরে তো নিস্তনাবুদ করে দেবে। এর মোকাবিলাতে মামুলি ব্যক্তিকে পাঠানো যাবে না, মুলকে শামের সবচাইতে বড় যোদ্ধাকে পাঠানো হবে। তার নাম ছিল আরজাক। আরজাককে ডাকলো, বলল, আরজাক, দেখছো কারবালায় মনে হচ্ছে একটা পূর্ণিমার চাঁদ এসে গেছে। যে পরিচয় জানো? তোমার বাড়ি মুলকে শাম চিনবে না, আমি চিনি। ये इमाम हसन रदियल्लाहु ताला अन्हु प्यारा लाल मौला अली पाक रदियल्लाहु ताला अन्हु प्यारा पोता। এর সাথে মামুলি লোক মোকাবিলা করতে পারবে না। ये तो मौला अलीर घराना शेर আছে, ये तो हाशमी घराना शेर আছে, এর শিরাতে মৌলা আলীর খুন মোবারক আছে। মৌলা আলীর প্যারা বেটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুন মোবারক এর শরীরে সঞ্চালন হচ্ছে। এর সাথে মামুলি শখস মোকাবিলা করতে পারবে না। ये मुल्क शामेर सबचाইতে বড় সিপাহসালার, সবচাইতে বড় সেনাপতি। यार जाक ভাবছি তুমি এর মোকাবিলাতে যাও, নাইলে বাচ্চাকে রুকা যাবে না। ये যুবককে মোকাবিলা করার কেউ নাই। আর যাক ইনকার করে দিল, বলল আমার ছোট বেটা যাবে। আমি এত বড় মুলকে শামের সবচাইতে বড় পেহলওয়ান, আরে আমি 1000 লোকের সাথে মোকাবিলা করি, আর 20 বছরের ওই বাচ্চার সাথে, ওই যুবকের সাথে মোকাবিলাতে যাব। আর যাক ইনকার করলো, বলে উপায় কি আছে? বলে আমার ছোটবেলা
মোকাবিলা, আমার ছোট বেটা, আমার ছোট সন্তান মোকাবিলাতে যাবে। শুননি না জবানো? আর জাকের ছোট বেটা এলো কারবালার সরজমিনে। ইমাম হুসেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাল মাওলা আলী পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোতা ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মা খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পোতা কারবালার বুকেতে ঘোড়ার উপর সবার হয়ে আছে, মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ নেমে গিয়েছে। আর জাকের ছোট বেটা গিয়ে সে বলতে লাগলো তোমার নাম কি আছে? তো ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে শোন আমার ঘরানা, আমি হাশমি ঘরানা শের আছি। বাপ আমার ইমাম হাসান আছে, দাদা আমার মাওলা আলী আছে, নানা নবী মুস্তাফা আছে, নাম আমার কাসিম আছে। আপ বাতা তোর কি পরিচয়? ও আর জাকের বেটা বলতে লাগলো কে ঘর আমার মুলকে শামে আছে, মুলকে শামের সবচাইতে বড় সেনাপতির বেটা আমি। আর জাকের বেটা আমি রয়েছি ছোট বেটা, আমি তোমার সাথে মোকাবিলা করতে এসেছি। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বেটা ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল শোন, ইসলামে ইজাজত নাই আগে কারো উপরেতে হামলা করার, তুই হামলা কর। अब पता চালিয়ে দেব মাওলা আলীর পোতার বাজুতে তাকত কি আছে, ইমাম হাসানের বেটার বাজুতে তাকত কি আছে, ফাতেমার পোতার বাজুতে তাকত কি আছে, তুই হামলা করে দেখা। বলতে আর জাকের ছোট বেটা ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর তলোয়ার মারলো। ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঁ হাতে তলোয়ার দিয়ে তার ঢালকে ঘিরে নিল, তার তলোয়ারকে ঘিরে নিল। আর ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ারকে খাপ থেকে বের করে মারলো আর যাকে ছোট বেটার উপরে। তো ঢাল কাটলো, তার গর্দানে গেল, গর্দান কাটা হয়ে জমিনে পড়ে সে কতল হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলো মচাল কে সুবহানাল্লাহ। আহলে বায়াতের দিওয়ানা তো হकीकत बरेलीरा, बरेली छड़ा अहले बायात के के मोहब्बत करे। सुन्नी नौजवानों, इब्ने जियाद আর যাকে বলছে হে মুলকে শামের সবচাইতে বড় সেনাপতি, তোমার ছোট বেটাকে দেখলে এক তলোয়ারেতে কতল করে দিয়েছে, এক আঘাতে ঢাল কেটে গর্দান কেটে ফেলে দিয়েছে। বারবার বলছি ও মাওলা আলীর পোতা আছে, ইমাম হাসানের বেটা আছে, রাসূলে পাকের ঘরানা ফুল আছে, রুকা যাবে না। আর ইমাম কাসিম পাক কারবালার বুকে মায়ের কথাকে ইয়াদ করছে। মা বলেছে বেটা নাম তোর রেখেছিলাম কাসিম, দুটো ওয়াদা করে কারবালায় পাঠাচ্ছি, কেটে যাবি কলা গাছের মতো, আর নইলে গর্দান কাটিয়ে দিবি, ফিরে আসবি না। আরে মায়ের কি ঈমান ছিল, আল্লাহু আকবার। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পোতা হযরতে ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোকাবিলায় আর জাকের দ্বিতীয় মেজো বেটা এলো। মেজো বেটাকেও এক তলোয়ারে তাকে কতল করে দিল। বড় বেটা হলো এক তলোয়ারে তাকে কতল করে দিল। ইবনে জিয়াদ ইয়াজিদের 22,000 সিপাহীর মধ্যে দাঁড়িয়ে মুলকে শামের বড় লেঠেল, বড় যোদ্ধা, যে 1000 সাধারণ লোককে মোকাবিলাতে কিছু মনে করে না, এত বড় যোদ্ধাকে ইবনে জিয়াদ ইয়াজিদের বড় সেনাপতি বলছে আরে আরজাক তোমার 3 বেটাকে কতল করে দিয়েছে, বেটাদের তো বদলা নিতে যাও। বলতে আরজাক ঘোড়ার উপর সওয়ার হয়ে ইমাম কাসিম পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এলো। আর আরজাক বলতে লাগলো তোমার নাম কি আছে, আমার 3 বেটাকে কতল করে দিলে তুমি। ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো যে নাম আমার কাসিম আছে, বাপ আমার ইমাম হাসান আছে, দাদা আমার মাওলা আলী আছে, আর নানা নবী মুস্তাফা আছে, দাদি আমার খাতুনে জান্নাত ফাতেমা জাহরা আছে। আমি তো মাওলা আলী। নারে তাকবীর, নারে তাকবীর। আমি তো মাওলা আলীর ঘরানা, আমি শের আছি। আর যাক বরদাস্ত করতে পারলো না, নিজের বেটা 3 বেটার বদলা নেওয়ার জন্য তলোয়ারকে ওয়ার করলো, হামলা করে দিল। তো ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলী পাকের পোতা হায়দারে কাররারের পোতা হায়দারি পহলওয়ানেতে তার তলোয়ারের আঘাতকে ঢাল দিয়ে আর করলো। ফির তলোয়ারকে নিজাম থেকে বের করে এক তলোয়ার মারলো। তো মুলকে শামের 1 নম্বর সেনাপতি আর যাকে এক তলোয়ারে দোজখে
পাঠিয়ে দিল। ইবনে জিয়াদ ভয় করে গেল। ইবনে জিয়াদ বলল, হাই হাই হাই, আমাদের বড় সেনাপতিকে এক তলবারে কতল করে দিল। 1000 তখন সিপাহী পাঠালো, 1000 সিপাহী মোকাবিলাতে হলো। আর তানহা একেলা মাওলা আলীর পোতা ইমাম কাসিম পাক, ইমাম হাসানের বেটা ইমাম কাসিম পাক, নবী পাকের প্যারা औलाद ইমাম কাসিমকে 1000 সিপাহী ঘিরে নেয়। ইমাম কাসিম একটা খুতবা দিয়ে বলে যে 1000 কেন, পুরো দুনিয়া আমাকে রুখতে পারবে না। আমি মায়ের কাছে ওয়াদা করে এসেছি, হয় আমি তোদেরকে কাটবো, না হলে নিচে গর্দানকে কাটিয়ে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 1000 তলোয়ার আছে। তো ইমাম কাসিম পাক ঘোড়ার উপর তলোয়ার করে এক একটা করে কাটে। এমনি করে 42 জন ইয়াজিদের বড় বড় পেহলওয়ানের মাথা কেটে দেয়। এদিকে ইমাম হোসেন পাকের যিনি ঝান্ডা বয়ে নিয়ে যায়, তিনার নাম হযরতে আব্বাস সালাম বরদার রাদিয়াল্লাহু তাআলা আনহু। হোসেন পাকের ভাই আব্বাস সালাম বরদার গিয়ে বলছে, ভাই হোসেন, কাসিমকে রুকা যাবে না। আহ, কাসিম মস্তিতে লড়াই করছে, দেখো দেখো ভাই হোসেন, একা 1000 লোককে কিছু মনে করে না। 1000 বকরির ভেতরে যেন শের ঘুষে গিয়েছে, যেন শের প্রবেশ করেছে। দেখো কাসিমের যোদ্ধা। ইমাম হোসেন পাক খিমা থেকে বের হলো। ইমাম হোসেন পাক খিমা থেকে বের হলো। ইমাম কাসিমের বাহাদুরি করে, আল্লাহর দিকে হাত উঠিয়ে দোয়া করে, ইয়া আল্লাহ, আজকে আমার কাসিম আজকে যে মুডে আছে, আজকে যে মনোভাব নিয়ে লড়াই করছে, কাসিম তো একা ইয়াজিদিদেরকে কতল করে দেবে, কিন্তু আল্লাহ তাহলে তো আমার কুরবানি হবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ ইলহাম দিল, হুসেন তোমার কাসিমকে তলবার রুখতে বলো। আল্লাহর ইলহাম পাওয়ার পরে ইমাম হুসেন খিমা থেকে আওয়াজ দিচ্ছে, বেটা কাসিম তলবার রুকো, কারবালায় কাটতে আসি না, কারবালায় গর্দান দিতে এসেছি, দিনকে জিন্দা করতে খোদার রাহে কুরবানি দিতে। নারে তাকবীর, নারে रिसालत, नारे गौस, गौस का दामन, ख्वाजा का हिंदुस्तान, ख्वाजा का हिंदुस्तान, मसला के आला हजरत, जिंदाबाद हुजूर मुजाहिद मिल्लत, नारे तकबीर, नारे रिसालत। ভাইরে, আজকে আমরা জন্ম নিয়ে কলমা পড়েলি বলি আমরা কলমা পেয়ে গেছি। আবে কলমা के বাঁচাने वाला तो रसूल पाकेर घराना। जोर से बोलो। ये कलमार ऊपर কোনো ইহুদি খ্রিস্টান কোনো হিন্দু আঘাত হানে না। দিল্লুরাম নামে একজন হিন্দু ব্যক্তি ছিলেন, জানেন? আর একজন হিন্দু কবি লিখছেন কে ইমাম হুসেন পাকের সঙ্গে এমন তামাশা হলো যে যারা ওনাকে শহীদ করছে তারা টুপিওয়ালা, তারাও দাড়িওয়ালা, আর তারাও আল্লাহু আকবার বলে শহীদ করছে। ভাই, আজকে আমাদের মধ্যে আছে বলে কাউকে খারাপ বলা যাবে না। যদি সবকে নিয়ে চলতে হতো তো ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে কারবালায় গর্দান দিতেন না, সবকে নিয়ে উনি চলে যেতেন।